আজকের এই সংশোধনীয় আলোচনায় আমি মূলত আলোচনা করব এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকে প্রত্যেকটা বাড়িতে অশান্তি বিরাজ করছে। প্রত্যেকটা বাড়ির খবর যদি আপনি নেন বুঝতে পারবেন শান্তিবিহীন বাড়ি। বাড়িতে বাবার সাথে ছেলের ঝগড়া, বাবাকে ছেলে টোটালেই তাওয়াক্কুল করে না, কথা মানে না। স্বামীর কথা স্ত্রী শুনে না, বাবার কথা মেয়ে শুনে না। একজন প্রতিবেশীর সাথে আর একজন প্রতিবেশীর হিংসা, হাসা, ঝগড়া, মারপিট। একটা সমাজের সাথে অন্য সমাজের দ্বন্দ্ব। আজ একটি বাড়ি থেকে নিয়ে প্রত্যেকটা সমাজ নেশাতে ডুবে আছে, প্রত্যেকটা সমাজ পাপে ডুবে আছে। এই যে অশ্লীলতা আমাদের প্রত্যেকটা সমাজে বিরাজ করছে, এই যে পাপ আমাদের প্রত্যেকটা বাড়িতে বিরাজ করছে, এই যে অশান্তি আমাদের প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক জীবনে ঢুকে আছে, এর কারণ কি? কেন আজ আমরা অশান্তিতে ভুগছি? আজ আমাদের বাড়িতে এরকম ভাবে অশান্তি হচ্ছে কেন? আজ সমাজে একটা মানুষের সাথে অন্য মানুষের মিল মহাব্বত নেই কেন? আজ সমাজ এক হয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা হচ্ছে না কেন? আজ প্রত্যেকটা সমাজ ইসলাম থেকে এতটা দূরে সরে গেছে কেন? আজ প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ আল্লাহকে, শরীয়তকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারছে না কেন? এর জন্য দায়ী কে? এই অশান্তির কারণ কি? আমরা এই অশান্তির সমাজে ডুবে আছি কেন? যদি আমরা এই প্রশ্নের উত্তর দেখতে যাই, তাহলে আমরা এর জন্য দায়ী পাবো দুই কোয়ালিটির মানুষকে। যদি এই দুই কোয়ালিটির মানুষ নিজেকে চিনতে পারে, যদি এই দুই কোয়ালিটির মানুষ শরীয়তকে বুঝতে চায়, যদি এই কোয়ালিটির মানুষ নিজের দিকে একবার ফিরে তাকায়, তাহলে বুঝতে পারবে যে আমার কারণে আজ প্রত্যেকটা বাড়িতে অশান্তি, আমার কারণেই আজ আমার জীবনে অশান্তি, আমার কারণে আজ সমাজ আমার ধুলোতে মিশে গেছে। নাম্বার ওয়ান, এটা হচ্ছে অভিভাবকেরা। আজকে আপনি অভিভাবক, আপনার দায়িত্বে আপনার ছেলে আছে। আপনার ছেলের বয়স 2 বছর, 3 বছর, 10 বছর, 20 বছর। আপনার ছেলেকে আপনি ঠিক ওইভাবে লালন পালন করেননি যেইভাবে আল্লাহ আল্লাহ রাসূল আপনাকে করতে বলেছেন, ফলেই তো আজ সমাজ এইভাবে নষ্ট হয়েছে। আপনি লালন পালন আপনার ছেলেকে ওইভাবে করেননি যেইভাবে শরীয়ত করতে বলেছেন, আপনার প্রতিবেশী করেননি, আপনার ভাই করেনি, সমাজের মানুষ করেনি, বলেই তো সমাজ আজ এতটা অন্ধকারের দিকে চলে গেছে। বলেই তো আজ আপনার জীবনে অশান্তি, বলেই তো আজ আপনার সমাজের একটা মানুষ অন্য মানুষের সাথে মারামারি, হানাহানি চলতে আছে। যদি আজ অভিভাবকেরা একটা আয়াত বুঝতো, তাহলে হয়তো সমাজের এতটা দুর্দশা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনেরা, তুমি নিজেকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। তুমি নিজেকে ইসলামের শিক্ষায় এমন ভাবে শিক্ষিত করো যেন তুমি জান্নাতের পথ চিনতে পারো, যেন তুমি জাহান্নামের পথ চিনতে পেরে জাহান্নামের পথ থেকে বেঁচে যেতে পারো এবং জান্নাতের পথ চিনে জান্নাতের পথে চলে জান্নাতি হতে পারো। সুপ্রিয় দ্বীনি ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে শুধু আপনাকে জান্নাতে যাওয়ার কথা বলেননি, আপনাকে শুধু জাহান্নাম থেকে বাঁচতে বলেননি, বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম। আপনাকেও বাঁচতে হবে, আপনার পরিবার পরিজনকেও বাঁচাতে হবে। এর অর্থই হচ্ছে আপনাকে আপনার ছেলেকে এমন ভাবে তৈরি করতে হবে যেন ও জাহান্নামে যাওয়ার পথও চিনতে পারে, জান্নাতে যাওয়ার পথও চিনতে পারে। জাহান্নামের পথ চিনতে পেরে জাহান্নামের পথ থেকে নিজেকে বিমুখ করে নিয়ে জান্নাতের পথের পথিক হয়ে জান্নাতে যেতে পারে। কিন্তু আজ আপনি আপনার ছেলেকে, আপনি আপনার ভাইকে, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার মেয়েকে এইভাবে শিক্ষা দেননি যেই শিক্ষাতে চলেছে জান্নাতে যাবে, এই শিক্ষা দেননি যেই শিক্ষা শিখে সে সমাজে শান্তি নিয়ে আসবে, এই শিক্ষা আপনি আপনার ছেলেকে আদৌ দিতে পারেননি যেই শিক্ষা দিলে আপনার ছেলে আপনার বাড়িতে শান্তি নিয়ে আসতো। সুপ্রিয় দ্বীনি ভাই ও বোন, আপনি তো ভুলেই গেছেন সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি। দুনিয়াতে যতগুলি বাচ্চা ভূমিষ্ঠ হয় প্রত্যেকটা বাচ্চা ফিতরাত তথা মুসলিম হয়ে এই দুনিয়াতে জন্মগ্রহণ করে। বাবাহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার পিতামাতা তাকে অমুসলিম করে দেয়, তার পিতামাতা তাকে অগ্নি পূজারী করে দেয়, তার পিতামাতা তাকে ইহুদি বানিয়ে দেয়, তার পিতামাতা তাকে নাসারা বানিয়ে দেয়। এর অর্থই হচ্ছে আজকে যদি আপনার ছেলে নামাজ না পড়ে, আজকে যদি আপনার ছেলের ব্যক্তিগত জীবনে অশান্তি আসে, আজকে যদি আপনার ছেলে
ছেলে একটা মানুষের সাথে কথা বলতে না শিখে, এর জন্য দায়ী হচ্ছেন আপনি। আপনি আপনার বাচ্চাকে শিখাননি। যদি আপনি আপনার দায়িত্ব পালন করে থাকতেন, যদি আপনি আপনার বাচ্চাকে এই দ্বীনি শিক্ষাগুলা শিখিয়ে থাকতেন, যদি আপনি আপনার বাচ্চার হাত ধরে ওকে বলে থাকতেন, বাবু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করেছেন, আমাদের নামাজ পড়তে হবে। যদি আপনি আপনার বাচ্চার হাত ধরে ওকে বলতেন, তোমার কাকুর সাথে এইরকম আচরণ করতে হবে, যদি আপনি আপনার বাচ্চাকে শিখিয়ে রাখতেন, বাবু শিরক করতে হয় না, বাবু গীবত করতে হয় না, বাবু সিনেমা দেখতে হয় না, তাহলে হয়তো হয়তো আমার এবং আপনার পরিবারের দৃশ্য এইরকম হতো না যে এরকম আমরা দেখতে পাচ্ছি।